চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার। What do you mean ভাই তোমার মতো ছেলে? হ্যাঁ, কি টার্গেট করছি আমি? আপনার টাকা? অবভিয়াসলি, তা নয় তো কি? আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার। আপনাদের মতো সো কল্ড বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তো হ্যালো কাছের মানুষজন, নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের নাট্য জগতের জনপ্রিয় অ্যাক্টর নির্জন না হলে নাটকের রাতারাতি ভাইরাল হওয়া সব অস্থির ডায়লগ, আর যে ডায়লগগুলো নির্জনের নাটকের রিলিজের পরপরই রাতারাতি ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মে এক নতুন ঝড় তুলেছে। ওর বোনের গায়ে হাত দিলেও কি তুই সেম কথাটাই বলতো? ও যদি আবার এই সেম কাজটা করে না, ওরা আবার মারবো, বারবার মারবো, মাফ চাওয়ার তো প্রশ্নই আসে না। মরলে মরবো ভাই, এত ভয় নিয়ে বাঁচতে চাই না। ঈশান, জানোস তো আমার বাপকে? সালা, তুই যদি না জানিস তোর বাপকে, আমি কি করে জানবো? আশা করছি এই ডায়লগগুলো দেখার পর কখনো আপনার মন খারাপের কারণ হবে, আবার কখনো অ্যাটিটিউড ফিল হবে। তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাবো। পালায় কোথায় যাবা? পবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা থাকে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও নির্জন না হলে রাতারাতি সব ভাইরাল ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো। প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে। আর আমার লাখের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসি। সো আজাইরা এন্ট্রো গল্প বাদ দিয়ে বরাবরের মতো ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক। তো গাইস, ভিডিওর শুরুতে দেখবেন নির্জন না হলে রিসেন্টলি মুক্তি পাওয়া অভিমান নাটকের একটি ইমোশনাল ডায়লগ। আমার মতো যারা আছে না, তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না, বা বলতে পারো বলার মানুষটাই থাকে না। হ্যাঁ, অনেকেই আছে যারা তাদের কষ্ট বলে বোঝাতে পারে না, এমনকি কষ্ট শেয়ার করার মতো কোনো মানুষও থাকে না। সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক। আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি? সে বলে হবে না কেন বলো, হয় সবই হয়। অভিমানে লুকোনো সব ভালোবাসাই রয়। সত্যি কি অভিমান আর ভালোবাসা একসাথে হয়, নাকি অভিমানের আড়ালে ভালোবাসা হয়? তো যাই হোক, এরপরে থাকছে সেজন্য ভুলে না মরে নাটকের একটি ইমোশনাল ডায়লগ। হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, বলো। হ্যাঁ, এটা সত্যি, আজকে আসি কালকে নাও থাকতে পারি, সুতরাং এত হিসাবের দরকার কি? গাইস, এরপরে আবারও দেখবেন ইন্দ্রজাল নাটকের একটি ইমোশনাল ডায়লগ, চল আমরা পালায় যাই। চল আমরা পালাই যাই, আজকে আর কেউ আটকাইতে পারবে না। দেখ, আমি অনেক টাকা নিয়ে আসছি, তোর বাবারে ডাক না, তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে। সময় গেলে টাকা দিয়েও ভালোবাসা ফেরত পাওয়া যায় না, তা আপনারা ইন্দ্রজাল নাটকটি দেখলেই বুঝতে পারবেন। সো গাইস, এবারে দেখবেন অভিমান নাটকের আরো একটি ডায়লগ। আপনারা তো কষ্ট কিসের? সে থাকুক না, জেনে কি করবা? বলে দিলে তো আর কমে যাবে না, তাই না? কমবে না বুঝলাম, তবে ভাগাভাগি করে নিলে ক্ষতি কি? হ্যাঁ, কোনো সময় অন্যের সাথে কষ্টের কথা ভাগাভাগি করলেও মনের কষ্ট কিছুটা হালকা হয়ে যায়। মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খিরাজে জোরে, কাঠ গোলাপের সুবাস নিয়ে ৭ সাগর ১৩ নদীর পরে। সে যেন ভোলে না মরে, সে যেন ভোলে না মরে। হ্যাঁ, ভালোবাসা কতটা মনের গভীর থেকে আসলেই একজন প্রেমিকার জন্য একজন প্রেমিক ৭ সাগর ১৩ নদী পাড়ি দিতে পারে। গাইস, এরপরে আবারও দেখবেন সেজন্য বলে না মরে নাটকের আরো একটি ইমোশনাল ডায়লগ। এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করবো? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? ভালোবাসার মায়াজালে আটকিয়ে একটি ছেলে লাইফ নষ্ট করার জন্য একটি মেয়েই যথেষ্ট। সরি, আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন। আর এমনিতেও আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না। আই হোপ আপনি বুঝতে পারবেন।
যেখানে যার প্রতি মায়া কাজ না করে আর সেখানে তো আর জোর করে ভালোবাসা অর্জন করা যায় না। গাইস এরপরে দেখবেন ইন্দ্রজাল নাটক থেকে বাবাকে নিয়ে একটি অ্যাটিটিউড ডায়লগ। আর আমার বাপের থেকে সেকেন্ড ট্যাঙ্কেও হাত বাড়ানোর চেষ্টা করলেও তার নিঃশ্বাস 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড ঠিক থাকবে। প্রত্যেকটা সন্তানের জন্য তার বাবা এক অমূল্য সম্পদ, আর বাবার জন্য সন্তানেরা অনেক কিছুই করতে পারে। তো কারা কারা বাবাকে ভালোবাসেন তারা প্লিজ কমেন্ট করে যাবেন। তুমি যে কত ভালো মা তুমি নিজেও জানো। দেখবে একদিন তোমার সব কষ্ট আমি দূর করে দিব। আর মায়ের গুরুত্ব তো অপরিসীম, সব জায়গায় মায়ের মর্যাদা সবার উপরে। মাকে ভালোবাসলে ভিডিওতে একটি লাইক দিয়ে একটি কমেন্ট করবেন। তো গাইস এরপরেই থাকছে অভিমান নাটকের আরো একটি ইমোশনাল ডায়লগ। ছোট থেকে জীবনে কারোর ভালোবাসা পাই নাই, ওকে আমার থেকে কেড়ে নিস না ভাই। গাইস আপনারা এই নাটকটি দেখলেই বুঝতে পারবেন যে এই নাটকটি কতটুকু বাস্তবীয় তথ্য তুলে ধরেছে, আর এই জন্যই মাত্র 3 দিনে 6 মিলিয়ন প্লাস ভিউজ অর্জন করেছে। তার পাশাপাশি ইউটিউবে নাম্বার 1 ট্রেন্ডিং এ চলে এসেছে। আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন, দেন আই ক্যান মেক মোর নয়েজ। হ্যাঁ, চিৎকার করেও কখনো সত্যি গোপন রাখা যায় না। আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায়, কেন সরি বলবা না? কারণ আমি সরি বলি না, আর বলবো না, বলছি তো বলবো না, ব্যাস। এরকম চলতে চলতে দেখবা একদিন আমি চলে যাবে। তো যাও না। কখনো কখনো এমনও সিচুয়েশন আসে যেখানে সরি বললেই সবকিছু সমাধান হওয়া যায় না। গাইস এরপরেই থাকছে প্রজাপতি নাটকের অ্যাটিটিউড ডায়লগ। এই সাবধানে, জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চল। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। হ্যাঁ সত্যি, জবানের থেকে ট্রিগার ফাস্ট চলে। আমার জীবনে 2টা জিনিস খুব অপছন্দ জানেন, এক আপনার টাকা, আর তুই আমার মায়ের ভালোবাসা। দুটোই fake। কখনো কখনো মা বাবার ভালোবাসাটাও ফেক হয়, আর সেটা হয়তো সৎ মার ক্ষেত্রে। আপনারা অভিমান নাটকটি দেখলেই বুঝতে পারবেন। গাইস এরপরেই দেখবেন ইন্দ্রজাল নাটকের একটি শেষের ডায়লগ, কোথায় জন্ম কোথায় মৃত্যু। কোথায় জন্ম কোথায় মৃত্যু, মানব কি আর বুঝবে তাই। টাকার জন্য রক্ত ঝরে, ঘরেই শত্রু আপন ভাই। টাকা হলে সবকিছু পেলেও ভালোবাসা পাওয়া সম্ভব না, তা আপনারা ইন্দ্রজাল নাটকের শেষ দৃশ্যটি দেখলেই বুঝতে পারবেন। লাখ টাকার জামাইয়ের জন্য চলে গেছিলি না? এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। তুই আমার না, তোর কারণ না। তো গাইস এই ডায়লগটি কোন নাটকের হতে পারে তা আপনাদের উপর ছেড়ে দিলাম। আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু। এত মানুষ থাকতে কুকুর কেন? কারণ ওরা মিথ্যা বলে না, ধোকা দিতে জানে না, আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে। হ্যাঁ, পশুদের ভালোবাসায় একমাত্র নিখুঁত ভালোবাসা হয়, আর বাকিরা তো শুধু তাল মিলিয়ে অভিনয় করে। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে থাকা নির্জন না হলের সবগুলো ডায়লগ তার লাস্ট 3 থেকে 4টি নাটক থেকে নেওয়া হয়েছে। আর এই ডায়লগগুলোর ভিতরে কোন ডায়লগটি আপনার জীবনের সাথে মিলে গেছে তা কমেন্টে লিখে যাবেন। নির্জন না হলে ডায়লগ নিয়ে দ্বিতীয় পার্ট পেতে চাইলে এই ভিডিওটিতে 1 সপ্তাহে 1000 লাইকের আশা করছি। তো নির্জন ফ্যানরা তাড়াতাড়ি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন দ্বিতীয় পার্ট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে, বহু দূরে। এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার।